নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। সম্মানিত উপস্থিতি, আজকে আপনাদের সম্মুখে আলোচনা করব ভাই যাকাতের মাসরাফ নিয়ে, অর্থাৎ যাকাতীয় সম্পদ ফিতরা যে রমজান শরীফে আল্লাহ তাআলা ওয়াজিব করেছেন এবং যাকাত যে আল্লাহ তাআলা রব্বুল আলামিন আমাদের উপর ফরজ করেছেন সম্পদশালী মানুষদের জন্য। আমরা অনেকেই চিন্তা করি যে আমাদের যাকাতীয় সম্পদ বা নিকটতীয় আত্মীয়দেরকে দিতে পারবো, আমি কি অমুক ভাইকে আমাদের যাকাতের সম্পদ দিতে পারবো, অমুককে দিতে পারবো, কাকে আমি যাকাতের সম্পদ দিব, এই নিয়ে আমরা অনেক পেরেশানির ভিতরে থাকি। ও ভাই, মুসলমানদের আমলের ভিতরে কোনো পেরেশানি নাই। কি জন্য? আল্লাহ তাআলা কুরআন এবং হাদিসের মানদণ্ডের মাধ্যমে বিষয়গুলা ক্লিয়ার করে বর্ণনা করে দিয়েছেন, যাতে করে মুসলমান আল্লাহর হুকুম মানতে পারে সহজে এবং আল্লাহর তৈরি জান্নাতে আবারও ফিরে যেতে পারে। মুসলমান ভাই, ঠিক না বে ঠিক? যাকাতের মাসরাফ 8টি, অর্থাৎ 8 শ্রেণীর মানুষদেরকে যাকাতের সম্পদ দেওয়া যাবে। কয় শ্রেণীর মানুষদেরকে বলেন তো? এটা ক্লাস। এটা কি ভাই? ক্লাস, ওয়াজ না। অনেকে আওয়াজ করে, আওয়াজ বলতেছি না, এটা ক্লাসের মাধ্যমে আমরা আলোচনা করব যে আমরা একটা বিষয় এখানে শিখে তারপর যাতে করে কি করতে পারি ভাই? আমল করতে পারি। আল্লাহ বলেন, ইন্নামাস সাদাকাতু লিল ফুকারা'i ওয়াল মাসাকিনি ওয়াল আমিলিনা আলাইহা ওয়াল মুআল্লাফাতু কুলুবুহুম ওয়া ফির রিকাবি ওয়াল গারিমিন ওয়া ফি সাবিলিল্লাহি ওয়া ইবনিস সাবিল ফারিদাতুম মিনাল্লাহ ওয়াল্লাহু আলিমুন হাকীম। আল্লাহ তাআলা বলেন, ইন্নামাস সাদাকাতু, অবশ্যই তোমাদের সদকা অর্থাৎ যাকাত, লিল ফুকারা'i, ফকিরদের জন্য, ওয়াল মাসাকিন, এবং মিসকিনদের জন্য। সর্বপ্রথম আল্লাহ তাআলা যাকাতের সম্পদ কাকে দিতে আদেশ করেছেন? ফকিরদেরকে। এখন ফকির কারা, এটা আমাদের জানার বিষয়। ফকিরুন শব্দটা ফিকরুন থেকে, আর ফিকরুন বলা হয় চিন্তা ফিকির। কিসের চিন্তা ফিকির? তার খাবার দাবারের চিন্তা ফিকির। তার খাবার দাবার নেই, সে সর্বহালতে চিন্তায় থাকে, আল্লাহ তাআলা যে রিজিক দিয়েছেন, কোথায় আমার রিজিক নির্ধারিত, কার কাছ থেকে আমার রিজিক গ্রহণ করব। এদেরকে কি বলে ভাই? ফকির বলে। কথা বলেন না কেরে আপনারা? ফকির বলে। কি বলে তাদেরকে? ফকির। ফকির বলে। সম্পদ আছে, এই পরিমাণ সম্পদ নেই, যেই পরিমাণ সম্পদ নেশাব পরিমাণ, অর্থাৎ যেই পরিমাণ সম্পদ থাকলে যাকাত দিতে হয়, এই পরিমাণ সম্পদ নেই, সম্পদ অল্প কিঞ্চিত আছে, এদেরকে কি বলে ভাই? ফকির বলে। ওয়াল মাসাকিন, মিসকিনদেরকে আল্লাহ তাআলা দ্বিতীয় প্রকারে যাকাত দিতে বলেছেন। মিসকিন বলা হয় এমন ব্যক্তিদেরকে যারা নিঃস্ব, যাদের কোনো কিছু নাই, এমনকি তাদের বাড়ি ভিটা পর্যন্ত নাই, থাকার ব্যবস্থা নাই, খাবার দাবারের ব্যবস্থা কোনো কিছুই নাই, তাদেরকে কি বলে? মিসকিন বলে। আল্লাহ তাআলা তৃতীয় প্রকারে বলেন, ওয়াল আমিলিনা আলাইহা, রাষ্ট্র যদি ইসলাম শাসন করে, কোরআন হাদিস দ্বারা সুশাসিত হয়, তাহলে গভর্নমেন্ট যাকাত উসুল করবে, কালেকশন করবে। ওই যাকাত কালেকশনের সময় যেই সমস্ত ব্যক্তিরা কর্ম করবে, এই যাকাত কালেকশনের কর্ম করবে, তাদের বেতন এই যাকাত ফান্ড থেকে দেওয়া যাবে। তৃতীয় প্রকারে আল্লাহ তাআলা নির্ধারণ করেছেন, যদিও তারা ধনী লোক হয়, যদিও তারা কি হয়? ভাই কি হয়? ধনী লোক হয়, তারা যদি এই কর্মে নিয়োজিত হয়, এই যাকাত কালেকশনের কাজের ভিতরে তারা চাকুরি করে, তাহলে আল্লাহ তাআলা বলেন তাদের চাকুরির টাকা এই যাকাতের সম্পদের দ্বারা দেওয়া যাবে। যাকাতের সম্পদের দ্বারা কি করা যাবে? দেওয়া যাবে। আল্লাহ তাআলা বলেন চতুর্থ প্রকার মাসরাফ হলো ওয়াল মুআল্লাফাতু কুলুবুহুম, দিল জয়ীর জন্য, অর্থাৎ কাফের বেঈমান মুশরিকরা যাতে ইসলামের দিকে দীক্ষিত হয়, ইসলামের দিকে অগ্রসর হয়, এই জন্য তাদের দিল যাতে, অন্তর যাতে ইসলামের প্রতি আকর্ষিত হয়, আকৃষ্ট হয়, তাদেরকে যাকাতের সম্পদ দেওয়া যাবে। ওটা ইসলামের শুরু জামানায় ছিল। এই মাসআলা, অর্থাৎ এই আয়াতের তরজমার প্রয়োগস্থল এখন আর নয়। কাফেরদেরকে যাকাতের সম্পদ দেওয়া যাবে না। আল্লাহ তাআলা রব্বুল আলামিন 5 নম্বরে বলেন, ওয়ার রিকাব বলা হয় গোলাম এবং দাসীকে মুক্ত করার জন্য যদি তারা সহযোগিতা তালাশ করে অথবা তারা নিজেদের সাহায্যের জন্য হাত বাড়িয়ে দেয়, তাহলে যাকাতের সম্পদ দিয়ে তাদেরকে সাহায্য সহযোগিতা করা যাবে। বর্তমান জামানার ভিতরে এই গোলামবাদীর চল নেই। বর্তমান জামানার এই আপডেট নতুন তাফসির হলো এর, বর্তমান যদি
কোনো মুসলমান কারা নির্যাতিত হয়, অন্যায়ভাবে কারা নির্যাতিত হয়, তাহলে তাকে কারা থেকে মুক্ত করার জন্য, কারারুদ্ধকর অবস্থান থেকে তাকে খালাস করার জন্য তাকে এই জাকাতের সম্পদের দ্বারা কি করা যাবে? সহযোগিতা করা যাবে। 5 নম্বর আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলেছেন অফির রিকাব, এই রিকাবের বর্তমান তর্জমা হলো যারা কারাবন্দী আছে, অন্যায়ভাবে কারাবন্দী অবস্থার ভিতরে আছে, তাদেরকে সহযোগিতা জাকাতের সম্পদ দ্বারা করা যায়। আরেকটা তর্জমা হতে পারে ভাই, যদি কোনো ব্যক্তিকে কিডন্যাপ করা হয়, অর্থাৎ তুলে নিয়ে যে ডাকাত পক্ষ বলে তার মা বাবাকে আপনার সম্পদকে যদি বুকে ফিরে পেতে চান তাহলে 5 লক্ষ টাকা দিতে হবে, অমুক ব্যাংকে আমার টাকাগুলো অ্যাকাউন্টে পাঠিয়ে দেন, তাহলে সন্তান ফিরে পাবেন, না হলে হত্যা করে ফেলবো। তাহলে ওই মা বাবাকে, ওই ব্যক্তিকে ছাড়া নেওয়ার জন্য, ওই ব্যক্তিকে সাধারণ অবস্থার ভিতরে ফিরিয়ে আনার জন্য তার মা বাবাকে জাকাতের টাকা থেকে দান করা যাবে, জাকাতের টাকা কি করা যাবে? দেওয়া যাবে। আল্লাহ বলেন 6 নম্বরে ওয়াল গারিমিন, যেই সমস্ত ব্যক্তিরা গরিব, যেই সমস্ত ব্যক্তিদের অবস্থা মোটামুটি হালচাল ভালো কিন্তু নেশাব পরিমাণ সম্পদ নেই, গরিব, ওই গরিব গোরাবাদেরকে 6 নম্বরে আল্লাহ তাআলা জাকাতের মাসরাফ নির্ধারণ করে বলেন তাদেরকে জাকাতের সম্পদ দেওয়া যাবে। বলা যাবে কি সুবহানাল্লাহ? মুসলমান ভাইরা, আল্লাহ তাআলা 7 নম্বর বলেন ওয়া ফি সাবিলিল্লাহ, যারা আল্লাহর রাস্তায় জিহাদ করে, ওই জিহাদকারীদেরকে সহযোগিতা করতে যাইয়া তুমি জাকাতের সম্পদ দাও, তাহলে সমস্যা নাই, তাদেরকে জাকাতের সম্পদ দেওয়া যাবে। সুবহানাল্লাহি ওয়া বিহামদি। ও মুসলমান বাবা, ওয়াবনুস সাবিল, আর যেই সমস্ত ব্যক্তিরা ওয়াবনুস সাবিল, মুসাফির, সে বাড়িতে তার অবস্থানে অনেক ধনীটিক কিন্তু সে মুসাফিরি হালতে আছে, সেই অবস্থানে তার টাকা পয়সা নেই, জাকাতের সম্পদের দ্বারা তুমি তাকে কি করতে পারবে? সহযোগিতা করতে পারবে। কথা বুঝে আসছে? এই 8 শ্রেণীর মানুষদেরকে আল্লাহ তাআলা রব্বুল আলামিন জাকাত দেওয়ার জন্য বলেছেন। আল্লাহ বলেন ফারিদাতুম মিনাল্লাহ, এটা হলো আমি আল্লাহর পক্ষ থেকে নির্ধারিত। মুসলমান ভাই, এটা কার পক্ষ থেকে নির্ধারিত? আল্লাহর পক্ষ থেকে নির্ধারিত। মুসলমান বাবা, অনেকেই বলে থাকে আমার ভাতিজাকে জাকাত দেওয়া যাবে, আমার বাগিনাকে কি জাকাত দেওয়া যাবে, বোনকে কি জাকাত দেওয়া যাবে, ভাইকে কি জাকাত দেওয়া যাবে? এটার সরল একটা তর্জমা, সরল একটা সমাধান আমি অনেক সময় দিয়ে থাকি। কোনো ব্যক্তি যখন জাকাতের নেশাবওয়ালা সম্পদের মালিক হয়, নেশাবের মালিক হয়, তার জন্য জাকাত দেওয়া ফরজ। সে ওই সমস্ত ব্যক্তিদেরকে জাকাত দিতে পারবে না যেই সমস্ত ব্যক্তিদের ভরণ পোষণের দায়িত্ব তার নিজের উপর, তার নিজের উপর, যেমন মা বাবা, স্ত্রী, ছেলে সন্তান, মেয়ে সন্তান, নিজেদের আয়ত্তাধীন, অর্থাৎ কোনো ব্যক্তির পরিবারস্থ লোক যাদের উপর ভরণ পোষণ, নুফকা এবং শুকনা দেওয়া ফরজ, তাদেরকে জাকাতের সম্পদ দেওয়া যাবে না, ফিতরার সম্পদ দেওয়া যাবে না। কথা বুঝে আসতেছে? কিন্তু ভাই ভাতিজা যখন বালেগ হয়ে যায়, যখন বাগ্নি বাগিনা বোন, তারা তো অন্য পরিবারের, তারা যদি নেশাব পরিমাণ সম্পদের মালিক না হয় তাহলে তারা গরিব, তারা ওয়াল গারিমিনের অন্তর্ভুক্তের ভিতরে, শামিলের ভিতরে পড়ে যায়, তারা গারিমিনের ভিতরে শামিল, তারা গরিব হওয়ার কারণে তাদেরকে জাকাতের সম্পদ দেওয়া যাবে। অনেকেই আমরা মনে করি যে অমুক বাগিনী আমার দুলাভাই নেই, ভগ্নিপতি নেই, মৃত্যুবরণ করেছে, তাকে আমি জাকাতের সম্পদ দিয়ে দিই। কিন্তু সে যদি আসলেই গরিব হয়, নেশাব পরিমাণ সম্পদের মালিক না হয়, বর্তমান সময়ের ভিতরে কত টাকা বলছিলাম? 87,000